গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া সহিংস ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঘটে প্রাণহানির ঘটনাও। সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্তক্ষয়ী ঘটনার তদন্ত গোয়েন্দাদের কাছে ছিল না জানিয়ে তিনি বলেন, এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল, তার 2 জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও 3 জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জের সহিংসতা ও মৃত্যু কিভাবে হলো তা খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। যা কিছু করা হয়েছে এটা লফুল ইন্টারন্যাশনাল নর্ম মেনে এগুলো করা হয়েছে। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।